গল্প শুরু করি মহলের মতো সুন্দর একটা বাড়ি দিয়ে। এককালে এই বাড়িটা খুব সুখী ছিল। জেহবের বাবা নিজে বানিয়েছিল। এত বড় সম্পত্তির একাই মালিক জেহব। তারও একটা সুন্দর পরিবার ছিল, স্ত্রী আর ছেলেকে নিয়ে সুখের সংসার। কিন্তু তার সুখের সংসারে নজর লেগে যায়। একটা রোড অ্যাক্সিডেন্টে জেহব তার বাবা মাকে হারায়। কেউ ইচ্ছে করে করিয়েছে এটা, কারণ সে সবে মাফিয়া জগতে পা রেখেছে। বাবা মাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখে বাড়িতেও হামলা হয়েছে। স্ত্রীর রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে রয়েছে। এটা দেখে পাগলের মতো কাঁদতে থাকে সে। তখনই মাথায় আসে তার 11 বছরের ছোট্ট জঙ্কুকের কথা। সে কোথায়? চিৎকার করে তাকে ডাকে। বাবার চিৎকার শুনে আলমারি থেকে বেরিয়ে আসে ছোট্ট জঙ্কুক। ভয় তার হাত পা কাঁপছে। বাবার কোলে ঢলে পড়ে সে। যেহেতু খবর পায় তার বাবা মা আর বেঁচে নেই। একসঙ্গে 3টে প্রিয় মানুষকে হারিয়ে শোকে পাথর হয়ে যায় জেহব। জঙ্কুককে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদে। তার প্রথম প্রেম জঙ্কুকের মা আর তার জন্মদাত্রী মা, আর তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তার বাবা। এক মুহূর্তেই পুরো বাড়িটা শ্মশান হয়ে যায়। তবে জঙ্কুক তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী করে। জেহবকে সে ঘৃণা করে, বাবা বলে ডাকা ছেড়ে দেয়। তার মস্তিষ্ক সেই 11 বছরই আটকে থেকে যায়। মায়ের মৃত্যু তাকে অনেক আঘাত করেছিল, এখনো সেই আঘাত কাঁচা হয়েই আছে। কিন্তু জেহব তার মুখ থেকে বাবা শোনার জন্য পাগল প্রায়। তাকে ভালোবাসার জন্য অবশিষ্ট আর কেউ নেই, একমাত্র ছেলে জঙ্কুক। সে আবার ডাকবে না কেন? তাকে ডাকতেই হবে। কিন্তু জঙ্কুক তাকে ডাকে না। জেহব তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে জঙ্কুকের পছন্দ হওয়ার। এদিকে জঙ্কুক জেহবকে পাগলের মতো ভালোবাসলেও মুখে কোনোদিন বলতে পারেনি। যাই হোক, এই হলো বোগম, জেহবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তবে ইনি কিন্তু তার বসের একদম ভালো দেখতে পারেন না। তার উদ্দেশ্য জেহবের সমস্ত প্রপার্টি নিজের নামে করতে। আর এই যে জঙ্কুক জেহবকে একদম পছন্দ করে না, তার আরো একটি কারণ হলো এই লোকটা। 15টা বছর পেরিয়ে যায়। জঙ্কুক এখন 26 বছরের, কিন্তু সে এখনো 11টাই আটকে রয়েছে। বোগম, ইয়েস স্যার। ওর চেকআপ হয়েছে? না স্যার, নিয়ে যাওয়া হবে। কি করছো এখনো? চলো একবার দেখা করে আসি। জেহব আসে জঙ্কুকের কাছে। জেহব আসতেই জঙ্কুক বলে ওঠে, তোমার কি চাই এখানে? যাও এখান থেকে। যাবো তো, কিন্তু তুমি চেকআপে যাবে না? যাবো, কিন্তু তুমি যাবে না। আচ্ছা যাবো না। না, তুমি অন্য গাড়িতেও যাবে না। আমার ভালো লাগে না, তুমি মিথ্যে কথা বলো। না বাবা, সত্যি কথা বলছি, আর যাবো না। তুমি জানো তুমি তোমার মায়ের মতো করে রাগ করো? কত সুন্দর লাগে তোমাকে, কত ভালোবাসি তোমাকে। তুমি তাও এমন করবে? বেশি আদিক্ষেতা করতে হবে না, তোমাকে আমার পছন্দ না। এটা বলতেই জেহব সেখান থেকে চলে যায়। প্রচন্ড খারাপ লাগে তার। বোগম জেহবের দিকে একটা ওষুধ বানিয়ে দিয়ে বলে, রাগ করবেন না স্যার, কষ্ট পাবেন না, ও বাচ্চা মানুষ। জেহব ওষুধটা খেয়ে নেয়। 26 বছরের জঙ্কুক বেশ লম্বা চওড়া, ফর্সা গায়ের রং, কিন্তু সে বাচ্চা সুলভ আচরণ করে। তাতেও তাকে বেশ মানায়। এই হলো কিম তেয়ং, ডাক্তারি পড়ছে। তার স্বপ্ন মেন্টাল পেশেন্টের ডক্টর হবে, কিন্তু বড় কলেজে পড়ার মতো টাকা নেই তার। তবে সে টাকা জমাচ্ছে। টাকা জমলেই সে বড় কলেজে ভর্তি হবে। বাপ মা মরা মেয়েটা মামির সংসারে থাকে। বকাঝকা বাজে বাজে কথা শুনে তার সকাল হয়। সুন্দরী লম্বা চুল, নরম গায়ের গড়ন, সুন্দর টানা চোখ তার। রূপ যেন রূপবতী, স্বর্গের কোনো অপ্সরা মাটিতে পড়ে গেছে।